শহর থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সুমিতের। ঝিঝি পোকার ডাকে চারপাশটা থমথমে। হঠাৎ রাস্তার ধারের পুরনো বটগাছটার নিচে সে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, মুখটা তার চুলে ঢাকা। সুমিত ভাবল হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে সাইকেল থামিয়ে জিজ্ঞেস করল, দিদি, আপনি এখানে একা কেন? কোথায় যাবেন? মহিলাটি কোনো কথা বলল না, শুধু বনের ভেতরের সরু রাস্তাটার দিকে আঙুল দেখাল। সুমিত কিছুটা ইতস্তত করে বলল, এত রাতে ওই বনে যাবেন না, চলুন আমি আপনাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিই। হঠাৎ একটা দমকা হাওয়া এল। মহিলার মাথার চুলগুলো সরে যেতেই সুমিতের রক্ত হিম হয়ে গেল। দেখল, মহিলাটির মুখে কোনো চোখ বা নাক নেই, শুধু একটা বড় বিভৎস হাঁ। সে খিলখিল করে হেসে উঠে বলল, সবাই তো আমায় শুধু এগিয়েই দেয়, কেউ কি কোনোদিন আমার সাথে যাবে? নিমেষের মধ্যে সুমিত অনুভব করল তার নিজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং সেও ওই অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে রাস্তার ধারে শুধু তার সাইকেলটা পড়ে থাকতে দেখা গিয়েছিল। সুমিতের আর কোনো চিহ্ন ছিল না।